এই ভিডিওর মধ্যে আজকে আমরা অনুশীলনে 2.5 যে পাঠের নাম হয়েছে ক্লাস 9 গণিতের বহুপদ রাশি, ঠিক আছে, 2 নম্বর পাঠের 2.5 এর কোশ্চেন নাম্বার 1 2 3 এগুলো সব সমাধান করে লইছি। ঠিক আছে, এই ভিডিওর মধ্যে আমরা সমাধান করব শুধু কোনটা, কোশ্চেন নাম্বার 8। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 এর মধ্যে দেখো মোট আছে 5টা প্রশ্ন, 1 2 3 4 5। কোশ্চেন নিচের প্রত্যেকটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই অনুশীলনীতেই যখন কোশ্চেন নাম্বার 5 করছিলাম উৎপাদকে বিশ্লেষণ, এবং কোয়েশ্চেন নাম্বার 3 4 পেজে আছে দেখো, এটা যা অবেদ ব্যবহার করে নিম্নগুলো উৎপাদক বিশ্লেষণ করো। ঠিক একই রকমভাবে আমরা যেহেতু জানি যে এই অনুশীলন এটা সম্পূর্ণ প্রশ্নগুলো, সব প্রশ্নগুলো কিন্তু আছে অবেদের উপরে নির্ভর। তো এটাও কইছে যে 8 নম্বর প্রশ্নের মধ্যে যে 5টা আছে এগুলো উৎপাদকে বিশ্লেষণ করতাম অবেদ ব্যবহার করে। তো চলো সমাধান করি একটা একটা করি আমরা। তো 1 নম্বর প্রশ্নটা আমরা লিখছি, ঠিক আছে, যেটা হচ্ছে 8a কিউব প্লাস b কিউব প্লাস 12a স্কোয়ার b প্লাস 6ab স্কোয়ার। তো এগুলা কোন অবেদের মধ্যে পড়বো এটা তো জানতে লাগবো। অবেদ দুইটা আসছিল, একটা আসছিল যে a প্লাস b হোল কিউব আর একটা আসছিল a মাইনাস b হোল কিউব। ঠিক আছে, তো এই দুইটা অবেদের প্রয়োজন হইব আমরা এই অঙ্কগুলো, অর্থাৎ 8 নম্বরে যে 5টা অঙ্ক আছে এগুলো করতে হলে। তো একটা a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক একই রকম এটা হইব যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এই দুইটা অবেদ ব্যবহার করে আমরা এটা করবো, কিন্তু এটার মধ্যে কোন অবেদটা লাগবে, যেহেতু সবগুলো দেখো প্লাস আছে, তার মানে a প্লাস b হোল কিউব অবেদ নির্ণয় করতে লাগবে। তো এখানে দেখো কয়টা পদ আছে, 1 2 3 4টা। এখানে কয়টা পদ আছে, 1 2 3 4টা। তার মানে এই অবেদ রূপে আমি এই বহুপদ রাশিটারে আমরা এই অবেদ রূপে সাজাইতে লাগবো। আর যদি এই অবেদ রূপে সাজাইতে পারি তাহলে আমি এই অবেদের বদলে আমি এই অবেদ রূপে সাজাইতে পারবো। আর যদি এইভাবে লিখতে পারি তখন তো উৎপাদক বিশ্লেষণ হয়ে যাইব। কেন? কারণ a প্লাস b হোল কিউব মানে কি, তা a প্লাস b পূরণ a প্লাস b পূরণ a প্লাস b 3বার দেখাইতে পারবো, আর দেখাইলে তো উৎপাদক বিশ্লেষণ হয়ে যাইব। ঠিক আছে, তো চলো সমাধান করি। এটার আমি সমাধান করতে হলে 8a কিউবটা লিখতে পারি আমি 2a তার হোল কিউব। ঠিক আছে, প্লাস b কিউব মানে বির হোল কিউব তো করলে ওই বই প্লাস 3a স্কোয়ার 3 ইন্টু ওই যে সূত্র 3a স্কোয়ার, তো এর মান কি তাদের 2a স্কোয়ার। ঠিক আছে, বি কিতা আছে b ইন্টু প্লাস 3ab স্কোয়ার 3 ইন্টু এ আছে 2a, ওই যে 2a ধরছি এ ইন্টু বি কিতা আছে বি আছে, বির মান তো বি ধরা হয়েছে বি স্কোয়ার প্লাস বি কিউব মানে হইল গিয়া বি কিতা আছে না, বি কিউব তো আমরা এখানে লিখে লিখছি, তো বি কিউবের দরকার নেই। দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার এরকম লিখতে পারছি। যেমন দেখো এটারে আমি কিউব করলে আমি এটা পাইমো, এটা কিউব করলে এটা পাইমো, এটা কিউব করলে এটা পাইমো, এটা কিউব করলে এটা পাইমো। যেমন দেখো এখানে যদি আমি 8a কিউব করতে লাগে, 2 কিউব আমরা জানি 8 আর a কিউব, তার মানে 8a কিউব পাইছি। এটা থেকে বি কিউব, তো বি কিউব পাইমো 3 দুগুণে 6। ঠিক আছে, কিন্তু আমি 6 কেন করতাম না, কারণ এখানে 2a স্কোয়ার, তো 2 স্কোয়ার হইব 4 আর 3 4 হইব 12 স্কোয়ার, তো 12 স্কোয়ার ইন্টু বি হইব গিয়ে 12 স্কোয়ার বি প্লাস 3 দুগুণে 6 পুরনে 6a ইন্টু বি হলো বি স্কোয়ার। ঠিক আছে, 6a ইন্টু বি স্কোয়ার মানে 6ab স্কোয়ার। তো আমি এটা থেকে এটা পাইছি, এটা থেকে এটা পাইছি, এটা থেকে এটা পাইছি, এটা থেকে এটা পাইছি। তার মানে আমি এই বহুপদ রাশি থেকে আমি অবেদ রূপে এই রূপে সাজাইতে পারছি। তো এই অবেদ রূপে সাজাইতে পারলে আমি এটার থেকে আমি এটা লিখতে পারবো, এটা থেকে এটা লেখলে কি পাইবো, এটার পুরাটার মান নিলে a প্লাস বি হোল কিউব। তো এর মান কি তা ধরতে লাগবে, এর মান এখানে ধরছি, দেখো এর মান হলো 2a প্লাস বির মান কি তা ধরছে, বির মান তো বি আছেই। ঠিক আছে, তার হোল কিউব করতাম, তো হোল কিউব করলে আমি উৎপাদকের বিশ্লেষণ পাইলাম। এটা একটা 3বার যেহেতু হোল কিউব আছে তো আমি 3বার লিখিলাম। ঠিক আছে, 2a প্লাস বি ইন্টু 2a প্লাস বি ইন্টু 2a প্লাস বি। তো এটা হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এই 3টা রাশি আমি যদি পূরণ করি বহুপদ রাশি আমি এই সমাধানটা পাইব। বোঝা গেছে আশা করি, ক্লিয়ার। তো চলো রোমান 2 সমাধান করলে। তো রোমান 2টা আমরা লিখছি, এটাও সেম, শুধু আগে 1 নম্বর প্রশ্নের মতো শুধু এখানে মাইনাস লাগাইছে, আর বাকি 1 নম্বর কিতা আসছিল প্লাস আসছিল। তো যদি মাইনাস থাকে একটা প্লাস থাকে, তার মানে আমরা জানি দেখো এখানে 2টা মাইনাস একটা প্লাস, তার মানে আমার a মাইনাস বি হোল কিউব অবেদ রূপে আমার এটা সাজাইতে লাগে। তো এটা যদি সাজাই দেখো 8a কিউবরে আমি আগের মতো লিখতে পারি 2a তার হোল কিউব মাইনাস বি কিউব, তো বি কিউবের জায়গায় থাকবো। ঠিক আছে, শুধু এখানে অনেকের ডাউট লাগতে পারে যে এখানে বি কিউব লাস্টে আছে, এখানে ফার্স্টে আনে, যেটা কিতা করা হয়েছে শুধু রাশিগুলা অদল বদল করা হয়েছে, ক্রম বিনিময় করা হয়েছে। ঠিক আছে, এই বি কিউবটা লাস্টে দিলে হইব আর বি কিউবটা লাস্টে থেকে এখানে আনলে হইব। বোঝা গেছে, উল্টা পাল্টা করে বসাইছে, এখানে কোনো কিছু ডাউট যেন তোমরা না থাকে। ঠিক আছে, সন্দেহ যেন না থাকে। তাইলে এখানে দেখো বি কিউব এর মান পাইছি 2a, বির মান পাইছি বি কিউব মানে বি। ঠিক আছে, এখানে আছে কি তাইব মাইনাস
3 স্কয়ার বি মাইনাস 3 স্কয়ার বি হলে কিতা হইব 3 তো 3 হলো সূত্রে 3 হইছে 3 স্কয়ার এর মান কিতা আছে 2 এ তার স্কয়ার বি কিতা আছে বি এর মান তো বি আছে প্লাস বি এ বি স্কয়ার 3 এ বি স্কয়ার 3 ইনটু এ আছে এ কত 2 এ ইনটু বি স্কয়ার মানে এ বি স্কয়ার ঠিক আছে এখন দেখো এটা আমি যদি কিউব করি এটা পাইমু এটা কিউব করলে এটা পাইমু এটা কিউব করলে এটা পাইমু এটা কিউব করলে এটা পাইমু এই কারণে আমি এই বহুপদ রাশির থেকে অভেদ রূপে সাজাইছি এই অভেদ রূপে সাজানো হয়েছে এটার থেকে আমি এটা লিখতে পারি তার মানে a মাইনাস বি হোল কিউব লিখতে পারবো a আছে 2a মাইনাস বি আছে বি এর মান ঠিক আছে তার হোল কিউব তো হোল কিউব তাহলে আমি লিখতে পারি 2a মাইনাস বি ইনটু 2a মাইনাস বি ইনটু 2a মাইনাস বি তো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে অর্থাৎ এই তিনটা উৎপাদক আমি পূরণ করলে আমি এই বহুপদ রাশিটা পাইমু বোঝা গেছে আশা করি তো রোমান 3টা সমাধান করলে চলো রোমান 3তে কিতা কইছে আগে লিখিলাই রোমান 3টা কিতা কইছে দেখো যে 27 মাইনাস 125 a কিউব মাইনাস 135 a প্লাস 225 a স্কয়ার তো এটা কোন সূত্রের মধ্যে আমরা বা কোন অভেদের মধ্যে আমরা নিতে পারি দেখো এটার দুইটা মাইনাস আছে একটা প্লাস মানে দুইটা মাইনাস একটা প্লাস থাকলে a মাইনাস b হোল কিউব নিতে পারি এখন প্রশ্ন হলো কিভাবে নেব তো 27 রে আমি ধরতে লাগবে a কিউব মাইনাস এটারে ধরতে লাগবে b কিউব তারপরে এটা কি হইব দেখো a কিউব মাইনাস b কিউব যদি ধরলাই এটা আছে মাইনাস 3 স্কয়ার লাগবে কারণ এটার আগে মাইনাস আছে তো এখানে দেখো এটার আগে মাইনাস তার মাইনাস থাকলে 3 স্কয়ার b টা হইতে লাগবে আর এটা হইতে লাগবে 3ab স্কয়ার কারণ এটার আগে প্লাস আছে ক্লিয়ার হইছে এখন 27 এর ঘনমূল করলে ঘনমূল কত হইব 3 ঠিক আছে তো ঘনমূল 3 তার যদি হোল কিউব করি আমি পাইমু 3 এর কিউব পাইমু 27 এতটুকু ক্লিয়ার মানে a কিউব মাইনাস b কিউব b কিটা ধরে যায় b হইব গিয়া 5 a ঠিক আছে তার হোল কিউব কেন কারণ 5 এর কিউব করলে 125 হয় কারণ 5 * 5 * 5 করলে 125 পাইমু আর এর কিউব হলো এর কিউব মাইনাস 3 স্কয়ার 3 সূত্রের 3 a হইল গিয়া 3 ঠিক আছে a স্কয়ার ঠিক আছে 3 স্কয়ার a স্কয়ার b b আছে 5a ঠিক আছে দেখো এটা পূরণ করলে আমি এটা 5 কিনা দেখা যায় 3 ইনটু 3 স্কয়ার হইল 9 তো 3 নং হলো 27 আর 5 27 কত 135 আর a আছে a দেখো 135 এ এটা সমাধান করলে তার মানে এটার আমি ধরতে পারি মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার তো 3 ইনটু a হইল গিয়া a কত আছে 3 b আছে 5a 5 এর তার স্কয়ার 5 এর স্কয়ার হলো 25 আর 25 পূরণ 3 3 25 এ 75 আর 3 75 হইল গিয়া 225 ঠিক আছে আর a স্কয়ার জায়গায় ঠিক আছে তো আমি দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার এখন আমি এই অভেদ রূপে সাজিয়েছি এটার থেকে আমি এটা লিখতে পারি এটা লিখতে পারি a মাইনাস b হোল কিউব তো এখানে a আছে 3 মাইনাস b আছে 5a তার হোল কিউব তো উৎপাদকের যেহেতু কইছে বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ করলে এটা কিউব আছে তার মানে সেম উৎপাদকটাই তিনবার পূরণ ঠিক আছে 3 মাইনাস 5a ইনটু 3 মাইনাস 5a ইনটু 3 মাইনাস 5a অর্থাৎ এই তিনটা উৎপাদক রাশি আমি যদি পূরণ করি আমি উপরের বহুপদ রাশিটা আমি পাইমু ঠিক আছে ক্লিয়ার হইছে তারপরে রয়েছে কোশ্চেন নাম্বার 4 এবং 5 চলো সমাধান করলে আগে লিখিলা এটা মুছিয়া রোমান 4 কোয়েশ্চন কিতা কইছে দেখো যে 64 a কিউব মাইনাস 24 b কিউব মাইনাস 144 a স্কয়ার b প্লাস 108 ab স্কয়ার তো এখানে প্রশ্নটার মধ্যে কই ডাউট লাগে লিখিলে বইয়ের মধ্যে এখানে আছে 64 a কিউব মাইনাস 27 b কিউব 27 আমি লিখছি 24 এখানে আবার 27 b কিউব মাইনাস 144 a স্কয়ার b প্লাস 108 ab স্কয়ার আছে এখন আমরা লিখতে পারবো দেখো এখন এটার মধ্যে দুইটা মাইনাস আছে একটা প্লাস তার মানে a মাইনাস b হোল কিউবের মধ্যে সূত্রের মধ্যে পড়ব অভেদের মধ্যে তো আমি এই বহুপদ রাশির থেকে এটা সাজাতে লাগবে এখানে a কিউব আছে 64 a কিউব তো 64 a কিউব রে আমি এটারে কিভাবে সাজাতে পারি এর মান কি নিতে লাগবে এর মান আমি নিতে পারি 4 a কিউব 4 a নিতে পারি 4 এর কিউব করলে আমি পাইমু 64 কেন কারণ 4 এর কিউব 64 আর a কিউব অর্থাৎ 64 আমি পাইলেছি 64 a কিউব মাইনাস 27 b কিউব রে তো এইভাবে লিখতে পারি যে 3b তার হোল কিউব দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস এটা কি তাইব মাইনাস আছে তার মানে এটা হইব 3 স্কয়ার b 3 সূত্রের 3 ইনটু a হইছে 4a ঠিক আছে তার স্কয়ার ঠিক আছে ইনটু b আছে 3b তার মানে এটা পূরণ করলে আমি এটা পাইনি দেখিলাই সাইডের স্কয়ার হলো 16 ঠিক আছে 3 16 48 আর 3 48 হলো 146 a স্কয়ার b তো a স্কয়ার b আছে 146 ঠিক আছে প্লাস 3ab স্কয়ার তো 3 ইনটু a আছে a কত আছে 4a ইনটু b স্কয়ার b আছে 3b তার স্কয়ার তো 3 স্কয়ার হলো 9 আর 4 নং 36 আর 3 36 108 a পূরণ b স্কয়ার হলো ab স্কয়ার তার মানে আমি এটা পূরণ করলে এটা পাইমু
দেখো এটার থেকে এই অভেদ রূপে এটা সাজাইছি, এটার থেকে আমি এটা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। এখানে এর মান কিতা ধরতে পারি 4a মাইনাস বির মান ধরতে পারি 3b তার হোল কিউব। তো উৎপাদকে যেহেতু কইছে কিউব আছে তো 3 বার একই উৎপাদকটা একই রাশিটা আইব 4a মাইনাস 3b ইন্টু 4a মাইনাস 3b ইন্টু 4a মাইনাস 3b। বোঝা গেছে আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 4 আমরা সমাধান করছি। আর লাস্ট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 5 যেটা 8 নম্বর কোয়েশ্চেন। তো এটা সমাপ্ত হইবে ভিডিওর মধ্যে। আমরা আগে এটা মুছি আগে লিখি লাই, ঠিক আছে। প্রশ্নটা রোমান 5 এ কইছে দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এর যে 27p কিউব মাইনাস 1/216 মাইনাস 9/2p স্কয়ার প্লাস 1/4p। এটার আমি দেখো এখানে দুইটা মাইনাস আছে একটা প্লাস, তার মানে এই অভেদ রূপে আমি সাজাইতে লাগবই। তো যদি সাজাইতে লাগে আমি এটার থেকে আমি এর মান কিতা ধরতে পারি, যেখানে কিউব করলে এর কিউব করলে 27 আর পি কিউব পাই আমি। তো 27 যদি আমার পাইতে লাগে আমি 3p তার হোল কিউব করলে আমি পাইমু 27, কারণ 3 এর কিউব হলো 27 আর p এর কিউব হলো p কিউব। বুঝা গেছে এতটুকু। এখানে দেখো মাইনাস বি কিউব কত ধরতে লাগবে, বি কিউব আমরা ধরতে লাগবো 1/216 এর ঘনমূল করলে আমরা পাইমু 6, ঠিক আছে। ঠিক আছে, তার আমি যদি হোল কিউব করি আমি পাইলাইমু কেটা পাইলাইমু 1/216। কেন, কারণ 1 এর কিউব তো 1 হইব, কারণ 1 ইন্টু 1 ইন্টু 1 পূরণ করলে 1 হয়। আর 216 রে আমি কিতা লিখতে পারি 6 কিউব লিখতে পারি, কারণ 6 কিউব মানে কিতা 6 ইন্টু 6 ইন্টু 6, তো 6 6 36 আর 6 36 হইল গিয়ে 216। ক্লিয়ার হইছে। তারপরে আছে দেখো মাইনাস আমি কিতা লিখতে লাগবো a কিউব মাইনাস b কিউব। তো a আর b এর মান আমি পাইলেছি। মাইনাস এটা কিতা হইতে লাগবে মাইনাস আছে, তো এখানে মাইনাস কোনটার আগে আছে 3a স্কয়ার b, তো এটা আমি 3a স্কয়ার b লিখতে লাগবো। তো 3 সূত্রের 3 ইন্টু a স্কয়ার, a আছে 3p তার স্কয়ার ইন্টু b কিতা আছে b আছে 1/6, ঠিক আছে। 3a স্কয়ার b প্লাস b 3ab স্কয়ার, 3ab স্কয়ার কিতা লিখতে লাগবে 3 সূত্রের 3 ইন্টু a আছে 3p, ঠিক আছে, ইন্টু b আছে b কিতা আছে b আছে 1/6 তার স্কয়ার। তো আমি এটা দেখো এটার থেকে আমি এটা পাইমু, এটার থেকে আমি এটা পাইছি। এইটা পূরণ করলে এটা হয় কি না আমার দেখতে লাগবে, যদি না হয় তো তাহলে লিখতে পারতাম না এইভাবে। তো এখানে 3 আছে 3 স্কয়ার এবার 9, ঠিক আছে। এই 3 দিয়ে আমি 6টা যদি ক্যান্সেল করি থাকবো 2 নিচে, আর 3 স্কয়ার এবার 9, ঠিক আছে। 9 একে 9 উপরে থাকবো আর নিচে এটা দিয়ে এটা কাটলে থাকবো 2, ঠিক আছে। তো 2 নিচে 9 উপরে আর পূরণ পি স্কয়ার আছে, তো পি স্কয়ার তার মানে 9/2 পি স্কয়ার আমি এটা পূরণ করলে পাইতেছি। প্লাস এটা পূরণ করে আমি এটা পাই কিনা দেখা যাক। দেখো 3 ইন্টু 3 3 3 হইল 9 পূরণ পি, 9 ইন্টু পি হইল 9p, আর 1 এর স্কয়ার 1 আর নিচে 6 এর স্কয়ার এবার 36, তো 1/36 ইন্টু থাকবো 9p। তো 9 দিয়ে এটা কাট লইব 4 9 36 1/4p, 1/4p আছে 1/4p এটা আমি পূরণ করলে পাইতেছি। অর্থাৎ আমি এই বহুপদ রাশিটা আমি এইভাবে সাজাইছি এটা। তো এটার থেকে আমি এটা লিখতে পারবো, কিতা লিখতে পারবো a মাইনাস বি হোল কিউব। তো এখানে a কিতা ধরা হয়েছে 3p মাইনাস b ধরা হয়েছে 1/6 তার হোল কিউব। তো হোল কিউব হইলে আমি 3 বার লিখলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাব 3p মাইনাস 1/6 ইন্টু 3p মাইনাস 1/6 ইন্টু 3p মাইনাস 1/6, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এবং কোয়েশ্চেন নাম্বার অনুশীলন 2.5 এর কোয়েশ্চেন নাম্বার 8 এর সমাধান আমি করছি, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10 একলগে করা আছে, তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখলে, ঠিক আছে। সো দিস ইজ দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।